সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম হলো আর রাশিদ তথা পথ প্রদর্শক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পথ দেখান, সঠিক পথের দিশা দেন। তিনি জান্নাত আর জাহান্নামের পথের সন্ধান দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নাম রাশিদ। এই সঠিক পথের সন্ধান এটা সবচাইতে বড় জিনিস। মানুষ পরকালীন মুক্তির জন্য সবচাইতে বড় যে জিনিস সেটা হলো সঠিক পথের সন্ধান। সিরাত মুস্তাকিমের উপর পরিচালিত হওয়া, সিরাত মুস্তাকিমের উপর চলতে পারা, সিরাত মুস্তাকিমের উপর উঠে আসা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। আল্লাহ পাককে এই জন্য আর রাশিদ বলা হয়, সঠিক পথের সন্ধান দানকারী। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকীমের মধ্যে সূরা কাহফের 17 আয়াত আল্লাহ বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ যাকে পথের দিশা দেন সে পথের দিশা পায়। সুতরাং বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথের দিশা পেতে হলে আল্লাহর রজ্জুকে ধরতে হবে, আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথের দিশা দিবেন। আল্লাহকে যদি ধরতে পারি তাহলে আমরা মুক্তি পাবো, আল্লাহকে যদি ধরতে না পারি তাহলে মুক্তি পাবো না। আল্লাহ হলেন মুক্তিদাতা, আল্লাহ হলেন সঠিক পথের দিশাদাতা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে শক্তভাবে ধরতে হবে, আল্লাহ পাকের হুকুমগুলো সুন্দরভাবে মানতে হবে। আল্লাহর বিধানগুলো সুন্দরভাবে যদি মানতে না পারি, আল্লাহর বিধানের উপর যদি চলতে না পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথের দিশা দিবেন কিনা সেটা তিনের বিবেচনার বিষয়। হ্যাঁ, কিন্তু সঠিক পথের দিশা যদি আমি পেতে চাই তাহলে আমাকে অগ্রগামী হতে হবে, আমাকে কদম বাড়াতে হবে, আমাকে সামনে অগ্রসর হতে হবে, আমাকে আল্লাহর কাছে রোনা জারি করতে হবে, কান্না করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক আমাদের দোয়ার বরকতে আল্লাহ পাক যদি রহম করেন, হ্যাঁ, বান্দা চাইলে পায়, বাচ্চা কাঁদিলে দুধ পায়। বাচ্চা না কান্না করলে মা কোথায় থেকে দুধ দিবে? হ্যাঁ, মা তো দুধ দিবে না। হ্যাঁ, কান্না করতে হলে কান্না করলে দুধ পাওয়া যাবে, কান্না না করলে দুধ পাই না। সন্তান যখন কান্না করে সমস্ত কাজ ফেলে মা সন্তানের নিকট চলে আসে। অনুরূপভাবে আমরা যখন হেদায়েতের দোয়া করব, হেদায়েতের জন্য সবসময় কান্নাকাটি করব, তখন আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথের দিশা দেবেন। আমরা জান্নাতের পথে চলতে পারবো। জান্নাতের পথে চলা আমাদের জন্য সহজ হবে। বন্ধুগণ, জান্নাতের পথে চলা এটা সবথেকে বড় জিনিস। জান্নাতের পথে চলতে কে না চাই, কিন্তু আমরা চেষ্টাও করি না, দোয়াও করি না। আমরা যদি চেষ্টা করি আর দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথের উপর চলাকে সহজ করে দেবেন। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে জান্নাতের উপর পথে চলে, হ্যাঁ, জান্নাতের অধিকারী হওয়ার, জান্নাতবাসী হওয়ার সে তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম।